কালকে আমি সেটা ভাঙা জিম করেছি, আজও জিম করব, তারপরে আমার সেটাটাকে তাল গাছের মতো বড় করব। তারপরে যত পাড়ায় কচি কচি বৌদি আছে সবারই তলার সই করে সেটা ভরবো, আমাকে সবাই ডাকবে, এই বড় সেটা এদিকে এসো, এই বড় সেটা এদিকে এসো, আমায় করবা এসো। ও কি মজাই না হবে। সব বৌদিরাই আমাদের মতো সেটা বলা ছেলেদের পছন্দ করে। না না বাবা, সেটাটা আমাকে তাল গাছের মতো বড় করতেই হবে, না হলে আমি বৌদিদেরকে ঠাওয়াতে পারবো না। ফুটোকে মার্ডার করতে হবে, কিন্তু কিভাবে করব? মার্ডারটা এমন করতে হবে যেন মনে হয় স্বাভাবিক খুন হয়েছে, যেন কারোর সন্দেহ না হয়। কিন্তু মারবো কিভাবে? গুলি চালাইলে হবে না, চাকু মারলেও হবে না, তাইলে মার্ডারটা করবো কিভাবে? সামনেই ভোট, রক্তারক্তি করলে হবে না। ফুটো, মার্ডার তোকে আমি করবোই, তুই আমার ট্রাক ধরেছিস পুলিশের হাত দিয়ে। প্রধান সাহেব, প্রধান সাহেব বাঁচান আমাদেরকে। কি হয়েছে? আমার স্বামী খুব মাতাল, মদ খেয়ে আমাকে আমার ছেলে মেয়েকে খুব মারে। প্রধান সাহেব কিছু একটা ব্যবস্থা করুন। কি নাম তোমার ভাতারের? আমার স্বামীর নাম হলো লঙ্গু, লঙ্গু মাতাল। আচ্ছা তাই নাকি? তোমার ওই ভাতা তালে লঙু? হ্যাঁ, ওই মাতাল লঙ্গু হচ্ছে আমার স্বামী। তা তোমাকে বাঁচাইতে গেলে এখন তো অনেক খরচা হবে, সে খরচা কে দেবে? এ কি প্রধান সাহেব, এ আপনি কি বলছেন? আমরা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, এখন আমরা পয়সা কোথায় পাবো? আমরা ভোট দিয়েছি, পয়সা দিতে পারবো না। কি হলো প্রধান সাহেব, হাসছেন কেন? তোমার স্বামীর গিয়ে সেটা ভাঙতে হবে, সে ভাঙার জন্য তো লোক যেতে হবে, তা সেই লোকের খরচা তো তোমাকে দিতে হবে। আচ্ছা, আর আপনাকে যে ভোট দিয়ে জিতিয়েছি এটার কোনো দাম নেই? শোনো, যেটা বলছি সেটা করতে পারলে তবেই তোমার সমস্যার সমাধান করব। আমার কাছে তো টাকা নেই, তাহলে আমি এখন কি করব? কি নাম তোমার? আমার নাম হলো রসালো বড় ফুটো। প্রধান সাহেব সত্যি বলছি, বিশ্বাস করুন আমার কাছে পয়সা নেই, সব মাতালটা মদ খেয়ে নিয়েছে, দেবার মতো কিছুই নেই আমার কাছে। বলো কি রসালো বড় ফুটো, তোমার কাছে দেবার মতো অনেক কিছুই আছে। একবার যদি দাও তাহলে আমি তোমার কাজটা এমনিতেই করে দেবো, কোনো পয়সা টাকা লাগবে না। তার মানে আমি ঠিক বুঝলাম না, কি দেবো আপনাকে? দেবার মতো কিছুই নেই তো আমার কাছে। এ কাদা মেয়ে ছেলে কথা বোঝে না তো। শুনো, পরিষ্কার বলে দিচ্ছি, যদি একবার করতে দাও তাহলে কিন্তু আমি তোমার কাজটা করব, আর এই কথা বাইরে বলা চলবে না। আর শুধু এই কাজ নয়, তোমার যত যা সমস্যা হবে সব আমি দেখবো, কারণ তোমার মতো একটা সুন্দরী রসালোরই আমার দরকার ছিল। বেশ, আপনি যখন বলছেন তাহলে আমি করতে রাজি। তাহলে আপনি কখন যাবেন আমার স্বামীর মানে আমার ভাতারের ঘর ভাঙতে? আজ রাতে আমরা 3 জন যাব, আর কালকে তোমার স্বামীর মেরে সেটা ভেঙে মদ ছাড়াবো, এমন ওষুধ দেবো যা সারা জীবন আর মদ খাবে না। তবে হ্যাঁ, সেই ওষুধটা তোমার উপর নির্ভর করবে। সেটা আবার কেমন প্রধান সাহেব? শুনো, তুমি যেমন ভাবে আমাদেরকে করতে দেবে, যতটা মজা দেবে, সেই রকমই তোমার স্বামীর মদ ছাড়াবো আমরা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে তুমি এখন যাও, তবে মনে রেখো আজ রাত 10টার পর। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, আজ রাত 10টার পর আপনি আমার বাড়িতে যাবেন আর খুব করবেন 3 জন মিলে। অনেক দিন তলা সই করে কাউকে ঠাপাইনি, আজ রাতে সেটা ফাটিয়ে দেবো। বসে আছো? এই বলো না গো, আমাকে কেমন লাগছে দেখো, এই হাঁটা এখনই কিনলাম। আমি সব জানি, আমার মেয়ে তোমাকে ভালো মতো ঠিক মতো করতে দেয় না। যত দিন গেছে মনে হচ্ছে তোমার রূপা যৌবন ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, কিন্তু দেখার আর কেউ তো নেই। তোমাকে দেখলে আমার মনের ভিতরে কেমন কেমন হচ্ছে। এই তো এবার মনে হচ্ছে মাদুলিতে কাজ করছে, এবার আমার কাপড় দিলে সেটা মারবে মনে হচ্ছে। বসো এখানে একটু গল্প করি। হ্যাঁ, আমার আর কোনো সন্দেহ নেই, আমার মাদুলিতে কাজ করছে মনে হচ্ছে। হারু শোন, প্রধান সাহেবের কথা মতো বারবার যদি ওই ফুটোকে তেল মাখাতে যায় তাহলে আমাদের দিন শেষ হয়ে যাবে। তাহলে কি আমরা মুরগিটা নিয়ে যাবো না? না না, মুরগি নিয়ে যাবো, কিন্তু শোন, মুরগিটা যখন নিয়ে যাবো না, ওদের বাড়িতে টাইম বুম বেঁধে দিয়ে চলে আসবো। বলিস কি, ফুটোদের বাড়িতে এখনই টাইম বুম বাঁধবি? আরে হ্যাঁ হ্যাঁ, বুম দিয়ে উড়িয়ে দেবো, তাহলে সব লেটা চুকে যাবে। কে যাবে বলতো বারবার সেই ওদেরকে তেলাইতে? দেখলি তো সবজি ঝুড়িটা নিয়ে গেলাম কেমন দূর দূর করে তাড়িয়ে দিল। তাই বলে প্রধান সাহেবকে না জানিয়ে বোম দিয়ে উড়িয়ে দিবে? কাদা শোন, তোকে এই জন্য এখানে ডেকেছি বলার জন্য, ব্যাপারটা তুই আর আমি জানবো, ঠিক টাইম বুম বেঁধে দিয়ে পালিয়ে আসবো, আর ধুস বাস সব উড়ে চলে যাবে, আর আমরা বলবো প্রধান সাহেবকে জানি না কি হয়েছে। তাছাড়া ফুটোর কি শত্রু কম নাকি? দেখ, তুই যা ভালো বুঝবি, তুই যা করবি আমি তাই করবো।
আমার সাপোর্ট সবসময় তোর সাথে আছে। বেশ বেশ, তাহলে আর কিছু লাগবে না, চল আমার সাথে। বুম আমি নিয়ে চলে এসেছি, একটা বুমে আমি ওদের বাড়িটা পুরো উড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর না হলে প্রধান সাহেব আমাদেরকে প্রতিদিন ওদের বাড়িতে পাঠাবে আর কুকুরের মতো পালিয়ে আসতে হবে। তাহলে চল, বুমটা কোথায় লাগাবো না লাগাবো এই মুরগিটা দিতে গিয়ে দেখে আসবো। শোন, তুই বুম লাগানোর কাজটা করবি আর আমি ওদেরকে কথার জালে ফাঁসিয়ে রাখবো। এই তো তোর বুদ্ধি এবার খুলেছে, আমি বুম লাগাবো আর তুই ওইদিকে ওদের সাথে কথা বলবি। আর আমাদের সামনে যেই আসবে তাকে মার্ডার করবো। বে গুলি মেরে চাকু মেরে কাউকে মার্ডার করা যাবে না বে, এইভাবে প্ল্যান করে মার্ডার করতে হবে। ঠিক আছে, চল ফুটোর বাড়িতে বুমটা লাগিয়ে আসি। ওরে তোজন, তাহলে এবার কি হবে? আমাদের বাড়িতে বোম দিয়ে উড়িয়ে দেবে বলছে। না, আমার শাটাটা অনেক ছোট হয়ে গেছে আগের থেকে, আমাকে আবার শাটা ভাঙা জিম করতে হবে। এইটুকু শাটা নিয়ে ঠাপানি বৌদিকে ঠাপাতে গেলে আমাকে মনে হয় ঠাপাতে দেবে না। না, যেভাবে হোক আমাকে জিম করে করে শাটা অনেক বড় করতে হবে। কিন্তু আমার বান্টুটা এত ছোট হয়ে গেল কেন? বাবা, বাবা তুমি এখানে কি করছো? তোমার কি কিছু হয়েছে নাকি? তুই এখান থেকে যা, আমার কিছু হয়নি। আমাকে জিম করে শাটা বড় করতেই হবে। লাও বালা, তুমি বললে আমরা কলাকলি খেলা করবো, কখন লাগাবো তাহলে? দাঁড়াও, প্রথমে বর বউ খেলাটা করে নি, আমাদের বিয়ে হবে তারপর তো। না না বালা, আগে আমি লাগাবো। এ কি বালা, তুমি এখানে কি করছো? কি তাই তোমার? তুমি কাকে বলছো? ওই তো বালা, তোমার পিছনে যে তোলনাটা দাঁড়িয়ে আছে, ওই তোলনাকে বলছি। বন্ধু, অত নকল ঝকল বাদ দাও, তুমি একাই লাগাবে তা তো হয় না, আমাকে লাগাতে দিতে হবে। আমার মাল তোকে লাগাতে দেবে কেন রে? যদি না লাগাতে দিস তাহলে কিন্তু আমি এই মেয়েটার বাবাকে বলে দেবো নে। তোরা এখানে থাপাথাপি করছিলি। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে করতে দেবো কেন? শোনো, কেউ কাউকে ভালোবাসে না, ঠিক আছে? সবাই ওই একবার করবারই ধান্দা, অত ঝামেলা করো না। ওই নাও নাও, একবার আমাকে দাও, আমি চলে যাবো। এ বালা, যদি আমার মাল তোকে করতে না দেয় তাহলে তুই কি করবি রে? তাহলে আমি কিছুই করবো না, তোদের মেয়েটার বাবার কাছে যাবো আর সব বলে দেবো। আজ আমাকে একবার করতে দিতেই হবে, না হলে কিন্তু অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে নে। এ বালা, তুই মাল পটা কাজে কর গাজা, আমার মালকে করবি কেন তুই? রোজি ভাই, তখন থেকে বলছি আমি একবার দিয়ে আমি চলে দেবো, দেওয়ার নাম করছি রে। দাঁড়া, আমি এক্ষুনি মেয়েটার বাবার কাছে যাচ্ছি। তুই বালা এখান থেকে পালা, আমার মালকে আমি লাগাবো। এই এখানে কি হয়েছে রে? আরে তুই সময় ঢেলবে মেয়ে না? তুমি আবার কোন দোষ না? কাকু আমাকে বাঁচাও, এই ছেলেটা আমাকে জোর করে ওইসব করবো বলছে। কাকু, এই ছেলেটাকে তুমি মারো। এ কি, তুমি কি সব বলছো? তুমি তো ছেলেটাকে লাগাবো বলছিলে, বলবো খেলবো। তবে শান্তির ছেলে, এইটুকু বয়স থেকে এইসব? কাকু, তুমি আমার গায়ে হাত দেবে না বলেছি, আমার দাদু কিন্তু খুব ঝামনা। আজ তোর দাদুর সাটা ভাঙবো, তোর সাটা ভাঙবো। চল তো দাদুর কাছে তো নিয়ে যাবো। এই না, ছেড়ে দাও, আমার দাদুর কাছে নিয়ে যেতে হবে না, দরকার হলে হাত দুটো বেশি কেলিয়ে নাও আমাকে। দাদু বাঁচাও, তুই ভাই আমি মেরে ফেললে রে। পল্টু, তুই এখানে দাঁড়িয়ে আছিস? না বোধা, আমি বসে আছি এখানে। সে তুই সেটা যাই করিস, তোকে তো বৌদি খুঁজছে রে। আমাকে বৌদি খুঁজছে? কোন বৌদি? আরে পল্টু, তোকে না, মন্টু তার বউ খুঁজছিল, আমাকে জিজ্ঞেস করছিল তোর কথা। আমাকে বলছিল তোমার সাথে যদি পল্টুর দেখা হয় একটু বলো তো আমাদের বাড়িতে আসতে। এবার তুই যাবি না যাবি সে তোর ব্যাপার। মন্টুদার বউ আমায় খুঁজছিল, মন্টুর বউকে মনে মনে অনেকদিন থেকে আমার লাগাবার ইচ্ছা। যা হয়তো তোকে হয়তো লাগাতে দেবে মনে হয়। কিন্তু মন্টুদার বাড়ি তো অনেক দূর। ফুটো, তুই আমার সাথে যাবি নাকি? না রে পল্টু, আমার গেলে হবে না, আমাকে বাবা এখনই বাড়ি যেতে বলেছে। ফুটো, মন্টুদার বউ যা মাল, পল্টু তোকে সাথে যেতে বললো, তুই গেলি না কেন? তুই এসে বুঝবি না, তুই সেটা নিয়ে বসে আছিস, বসে থাক। ওরে সেটা, ওরে বাপরে, ও আরে এ কি ফুটো, তুই এ কি করছিস? শাটা মারানি তুই দেখতে পাচ্ছিস না আমি জিম করছি? ওরে ও মা, আর পাচ্ছি না, ওরে বাবা রে, মাঝে লাগছে। না, আমাকে পাতেই হবে।
এসো আমার জৈবন জ্বালার সাথী বেগুন। তোমার সেটা একবার ঢোকাইলে মনে প্রাণে যা শান্তি হয়, ও কি বলবো। ঠাপানি বৌদি, আমি তোমার যৌবন জ্বালার বেগুন, সেটা আবার কি করে? ফুটো, তুমি এটাও বোঝো না তুমি আমার যৌবন জ্বালার বেগুন মানে কি? ঠাপানি বৌদি, আমি সবই জানি, তবু তোমার মুখ থেকে শুনলে না সারাটা এক্ষুনি দাঁড়িয়ে যাবে। ও তাই নাকি? তাহলে শোনো, তুমি আমার যৌবন জ্বালার বেগুন কি করে হইলে? আমার ভাতা তো বাড়িতে থাকে না, সে কাজ করে 6 মাস 7 মাস পর একবার বাড়িতে আসে, আর আমি এদিকে বেগুন লিয়ে সেটা ছিঁড়ে ফেলেছিলাম। তুমি সেই যৌবন জ্বালা তুমি আমার মিটিয়েছো। বেগুনের থেকেও সুখ বেশি তোমার কাছে পেয়েছি, সেই জন্য তুমি আমার যৌবন জ্বালার বেগুন। তুমি আর দেরি করো না ফুটো, রস একবার থই থই করছে, এসো তোমাকে এক কলসি রস খাওয়াবো। কিন্তু বৌদি, তোমার সাথে তো গেরোদার সেটিং ছিল, দিনটা তোমাকে ঠাপাতো, সে কি ভালো লাগবে না তোমার? ও ওই মুখ পুরো গেরো, ওর তো বান্ডে ছোট, ঠিক মতো দাঁড়ায় না, আবার তাড়াতাড়ি পড়ে যায়। আর ঠাপানি বৌদি, আর আমার কেমন? তোমার সেটা একবারে 20 রোডের মতো মোটা। ফুটো, তুমি আর দেরি করো না তো, এসো আমরা একবার খেলে নিই, তারপরে বসে বসে কথা বলবো। আচ্ছা বৌদি, তোমার বিয়ে তো 4 বছর হয়ে গেল, কই একটাও তো এখনো ছেলে পেলে হলো না? ওই যে বললাম না, কি করে হবে, ভাতার আমার পড়ে থাকে কাতারে। তাহলে তুমিই বলো কি করে হবে। আচ্ছা ঠাপানি বৌদি, আমি তো জানতাম এতদিন দাদা কেরালায় থাকে। আরে হ্যাঁ কেরালাতেই থাকে, আমি তো কথার কথা বললাম ভাতার আছে কাতারে। তোমাকে তো জানতাম না, তুমি এসো এসো করবা। এ ফুটো ভাই, যাবো আমি। এ কি ফুটো, তোমার নাম ধরে ডাকছে কেন? ও কিছু না, ওটা আমার একটা বন্ধু। তোমাকে যে কালকে বললাম তোমার এই পল্টু বন্ধুকে নিয়ে আসবে না, ওর ভালো লাগা হইতে পারে না। আরে ঠাপানি বৌদি, এটা পল্টু নয়, এটা আমার একটা সাটা ভাঙা বন্ধু। আর এইসব জিনিসে বৌদি তুমি তো সবই বোঝো, একজন আসার সমস্যা, ও বাইরে দাঁড়িয়ে পাহাড় দেবে। এ ফুটো ভাই, যাবো নাকি ভেতরে? বাইরে মশাই খেছে, হাত পায়ে করে জ্বলিয়ে দিল। আরে খোকনদা, তুমি আর বাইরে দাঁড়িয়ে থেকো না, চলে এসো ভেতরে। ও ভেতরে এসে কি করবে? আরে ঠাপানি বৌদি, তুমিও তো টেনশন নিও না, আমি আছি তো নাকি। ও আবার ভেতরে আসলে কেন? বাইরে দাঁড়িয়ে ছিল, ভালো ছিল, পাহারা দিচ্ছিল। আরে ঠাপানি বৌদি, তুমি বুঝতে পারছো না, তোমার সাথে আমার লাইন চলছে, এটা প্রায় অনেকেই জেনে গেছে, এখন সবাই আমাদের পিছনে লাগবে, সেই জন্য তুমি খোকনদাকে নিয়ে এসেছি। খোকনদা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে, আর আমরা এখানে খেলবো, ঠাপাবো। হ্যাঁ আমি তো সেটাই বলছি, তাহলে ভেতরে এলো কেন, বাইরেই দাঁড়িয়ে থাকুক। আরে ঠাপানি বৌদি, তুমি বুঝতে পারছো না, খোকনদাও একবার তোমাকে লাগাবে। ওই একবার লোবো ঘায়ে ঘায়ে। কিন্তু ফুটো, ও যে বুড়ো সাটা, খুব লাগবে। তুমি ওকে বাইরে দাঁড়াতে বলো, পারবো না ওর সাটা লিখে। ওর সাটা একবার বুড়ো সাটা হবে, আমি ওকে দেখেই বুঝতে পারছি। কিন্তু ঠাপানি বৌদি, আজ আমি যখন ওকে নিয়ে এসেছি, আজকে দিনটা দিয়ে দাও। বেশ, তুমি যখন এতবার করে বলছো, তোমার কথা শুনে দিচ্ছি, কিন্তু কি করবো, যে মূলোর মতো হবে। শোন খোকনদা, তুই বাইরে দাঁড়িয়ে দেখ, কেউ যেন না আসে। আমি আগে নেবো, তারপর তুই। ভাই ফুটো, আমি আগে নিলে হতো না? শান্তির ছেলে, আমি বৌদি পড়বো, তুই আগে নিবি। বেশ বেশ ফুটো ভাই, আমি বাইরেই বসছি, তুমি করো। তোদের ভাই আমাকে মেরে ছাইতো করে দিয়ে দে, যাই, কাউকে বুঝতে দিলে হবে না। টুক করে বাড়িতে যাবো, ভাই বলে জামা প্যান্ট পরে আসবো, তারপরে আমিও মাল পটাবো দিয়ে লাগাবো। তোদের ভাই দেখে দেখিয়ে দেবো আমিও মাল পটাতে পারি। শান্তি ছেলে, আমাকে এখানে মেরেছে, ওখানে মেরেছে, সব জায়গাতে মেরেছে। আমিও যখন সুযোগ পাবো না, আমিও দাঁড় ভেঙে দেবো। ভাই ফুটো, লাও ঝুড়িটা নামিয়ে নাও। ঝুড়িটা নামিয়ে নেবো মানে? এসব কার? এত সবজি করে আমরা তো কাউকে আনতে বলিনি। না না, তোমরা কেন বলবে আনতে? প্রধান সাহেব পাঠিয়ে দিয়েছে সবজিটা। হ্যাঁ ভাই, লাও সবজিটা নিয়ে নাও, তোমাদের জন্যই পাঠিয়েছে। প্রধান সাহেব আমাদের জন্য সবজি পাঠিয়েছে? হ্যাঁ ভাই, তোমাদের জন্যই পাঠিয়েছে। কি হলো ভাই, কি ভাবছো? ঘরে ভরে দেবো নাকি সবজিটা? যে প্রধান কাউকে একটা বিড়ি খাওয়ালেও তার পিছন থেকে সিগারেটের দাম তুলে নেয়, সে আবার আমাকে এত সবজি খাওয়াচ্ছে। কি হলো ভাই, কি ভাবছো তুমি? তুমি সবজিটা নিয়ে চলে যাও, আর প্রধান সাহেবকে বলে দাও আমাদের সে সবজি টবজির কোনো দরকার নেই। এ কি ভাই, এ তুমি কি বলছো? প্রধান সাহেব কত বড় মুখ করে পাঠিয়েছে, তোমাদেরকে ভালোবাসে বলি তো। আমাদের এত ভালোবাসা দরকার নেই, তুমি সবজি ঝুড়িটা তোলো আর এখান থেকে কেটে পড়ো। না ভাই, এটা আমরা নিয়ে যেতে পারবো না, তোমাদের জন্য এনেছি, তোমাদেরকে নিতেই হবে। প্রধান সাহেব কত ভালোবেসে পাঠাইলো, তুমি হচ্ছে গ্রামের সব থেকে সেরা মানুষ ফুটো, প্রতিটি মানুষের তুমি উপকার করো। শোন শান্তির ছেলে, তুই যদি ঝুড়িটা না নিয়ে যাস না, তোর পিছনে সেটাই কিন্তু আমি গেড়ে বুঝে দেবো। ভাই ফুটো, তুমি কিন্তু এটা ঠিক করলে না, প্রধান সাহেব কত বড় মুখ করে সবজিটা পাঠালো। আমি তো বলছি এই সবজিটা মাথায় তোলো, আর যেখান থেকে নিয়ে এসছো সেখানে চলে যাও। ভাই আর একবার ভেবে দেখো, সবজিটা তোমার বাড়িতে ভরে দেবো। চল না, আমার বাড়ির ভিতরে সবজিটা নিয়ে চল, তোর পিছনে তুমি গেরো না গুজে দিই, আমার নাম ফুটো নয়।